বুঝতে পেরেছি আসলে এটা মুসলমান হিসেবে আমাদের একটা আবেগ। কোরআন হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, আমাদের আবেগ। আমরা সবাই কোরআনকে ভালোবাসি, হয়তোবা ব্যস্ততার কারণে কিংবা আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। তৌফিক বলতে আর্থিক তৌফিক দিছে, বাট আল্লাহ তাআলা বাছাই করে নাই যে আমি কোরআনটা শিখবো। সঠিক ভাইয়া, একবারে সঠিক। তাছাড়া আমার ফ্যামিলি, মানে ওই বাংলাদেশে আমার যে গ্রামে বাড়ি, 5টা ফ্যামিলি থাকলে তার ভিতরে আমরা আছি। একটা গ্রামে যদি 5টা, মানে বড় হাই লেভেলের যদি ফ্যামিলি থাকে একটা গ্রামে, গ্রামের পরিবেশ তো বোঝেনি, তার মধ্যে ইনশাল্লাহ আমরা আছি। তাই আমাদের ধন সম্পদ কম নাই, কিন্তু যে আমার ভাই ব্রাদাররা সবাই পারে, সবাই তারা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, বড় লেভেলে টেবিল আছে। আমি ছোটবেলাতে ভাই পড়ালেখার প্রতি আমার মন নাই, যেটা পড়ালেখার প্রতি মনই নাই। আমার বড় দুই ভাই বিএসসি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আপনার এলজিডি দ্বীপ, একটা বোলার এক্সের, বোলার এক্সেন অফিসার, বোলার ডিস্ট্রিক্টের, ঠিক আছে, অনেক। কিন্তু আমি পড়ালেখার ভিতরে আমি যাইতে পারিনি। বুঝতে পেরেছি। না, অনেকেই যায় পড়ালেখার ভিতরে যায়, সেটা হচ্ছে দুনিয়াবি পড়ালেখা। দুনিয়াবি হ্যাঁ, পড়ালেখার পেছনে 15 বছর, 17 বছর, 20 বছর মেহনত করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু সে যে মুসলমান, তার যে নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন তেলাওয়াতটা যদি সহি শুদ্ধ না হয়, নামাজ কিন্তু বাতিল হয়ে যায়, নামাজ কিন্তু কবুল হয় না। এই বিষয়টা অনেক মানুষ আমি বুঝছে। যতটুকু পারি আমার, মানে আল্লাহ আমারে মাফ করুক ভাই, ঠিক আছে, ওইভাবেই পড়তেছি আমি এখন। এই যে ওই জন্য নিল আপনার কাছে আসা ভাই, ঠিক আছে। নামাজ কালাম আমি কিন্তু পড়ি, আমি কিন্তু নামাজ ছাড়ি না। নামাজ আগে পড়ি নেই, মাঝখানে অনেক বড় একটা বিপদে পড়ছিলাম, বিপদটা আল্লাহ আমার মুক্ত করছে। তারপরে তো আমি না হইলেও একক তো নামাজ, যদি 5 ওয়াক্তের ভিতরে আমি সময় না পাইলেও একক তো আমি পড়বই। এটা আমি আজকে প্রায় 7-8 বছর ধরে, যে আমি সময় না পাই, যে ওক্তে সময় পাই আমি ওই ওক্তে পড়ি, নামাজ পড়ি আমি। আর বিদেশের বাড়ি বুঝেনি তো, সব সময় কোম্পানির কাজ টাজ করি, টাইম তো তাদের টাইম, আমার টাইম যতটুক পাই ততটুকুই, ঠিক আছে। তো ব্যস্ত মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বয়স্ক যারা থাকে তারা কাজের ব্যস্ততার কারণে কিছুদিন ক্লাস করে আবার ছেড়ে দেয় অনেকেই, আবার অনেকে লেগে থাকে। তো আমাদের এখানে যেহেতু পার্সোনাল ক্লাস, সেই ক্ষেত্রে যেটা হয়, ব্যাচ ক্লাস করলে আপনি যদি 1 সপ্তাহ মিস করেন তাহলে পিছিয়ে পড়ে যাবেন। পিছিয়ে পড়ে গেলে সামনের পড়া আর বুঝবেন না, তখন মন নষ্ট হয়ে যায়, তখন আর পড়াটা হয় না। আমাদের এখানে পার্সোনাল ক্লাস হওয়াতে যেটা হয়, আপনি যদি 1 মাসও ক্লাস না করেন, 1 মাস পর থেকে আবার আপনি যেখানে ছিলেন ঠিক ওখান থেকে শুরু করতে পারবেন। যাক যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না ভাই, কারণ আমি আপনার তো আগে কিছুক্ষণ আগে বললাম, বাংলাদেশে যায় যে আমি ওই একটা হুজুর রাহে পড়বো, মানুষ জানবি অনেক, আমার সমস্যা, আমার মানে একটা ইজ্জতের, মানে আমার মতো একটা ছেলে আমি কোরআন পড়তে পারি না, কিন্তু পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি যে ওই আরবিতে কোরআনে এত দুর্বল, পৃথিবীর কেউ জানে না, ঠিক আছে। আপনার কাছে বলতেছি, আপনার কাছে, আপনি আমার শিক্ষক, আপনার কাছে সবকিছু আমার সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, ঠিক হুম। আছে। আপনার যে আমি বড় হই ছোট হই, কিন্তু যে ইসের দিক দিয়ে আপনি আমার শিক্ষক, কিন্তু আমি কোরআনে, মানে আরবির দিক দিয়ে খুবই আমি, অবস্থা খুবই খারাপ আমার, ঠিক আছে। আপনি একবারে ওয়ানতে শু, একবারে এটতে জেড পর্যন্ত যতটুকু আমার লাগে সবটুকু আপনার কমপ্লিট করে দিবেন ভাই, ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি কি পারবো তো ভাই? আপনার চেয়ে অনেক, আপনি তো মাশাআল্লাহ যুবক মানুষ, আপনার চেয়ে অনেক যাক, বয়স্ক আলহামদুলিল্লাহ, মানুষরা আছে, অনেক কষ্ট হয় তাদের, আলহামদুলিল্লাহ। তারপরেও তারা লেগে আছে। এবং আলহামদুলিল্লাহ, ধাপে ধাপে, কেউ হয়তো বা একটু দ্রুত আগাচ্ছে, কেউ স্লোলি আগাচ্ছে, প্রত্যেকে তার নিজের গতিতে আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে, আলহামদুলিল্লাহ। সময় দিতে হবে, সময় দিলে সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা মানুষের জন্য এই যে কোরআন, কোরআনকে নাজিল করার পরে কোরআনে একটা আয়াত বলেছেন, সূরাতুল কমার 27 পারা 8 নম্বর পৃষ্ঠা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আবার আল্লাহ তাআলা 5 পারা প্রথম পৃষ্ঠায় বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। এই যে মানুষ, মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বল হিসেবে। কি হিসেবে? দুর্বল। ছোট্ট একটা জীবাণু মানুষকে একেবারে দুর্বল করে ফেলে। কথার কথা, আপনার পেটে যদি একটা টিকটিকি চলে যায়, আপনি টেরও পেলেন না। অথবা টিকটিকির কথা বাদ দিলাম, একদম ছোট্ট একটা জীবাণু, করোনা ভাইরাস কি চোখে দেখা গেছিল? দেখা যায় না। না। আমাদেরকে একদম দুর্বল করে দিছে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সো মানুষ অনেক দুর্বল। মানুষ প্রত্যেকটা দিন যে কত বিপদ থেকে বেঁচে যায় শুধুমাত্র আল্লাহর রহমতে, আমরা টেরও পাই না। তো এই মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানানোর পরে কোরআন যখন নাজিল করছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে নাজিল করে দিয়েছি শেখার জন্য। কেউ কি আগ্রহী আছে? মানে এ হচ্ছে আল্লাহ তাআলার কথা। মানুষকে দুর্বল করে বানাইছে কে? আল্লাহ। মানুষকে আল্লাহ। মানুষকে দুর্বল করে যিনি বানালেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আবার কোরআনকে যিনি সহজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ তাআলাই সহজ করে দিয়েছেন। আমরা কি কঠিন বলার সুযোগ আছে? না। সুযোগ নাই। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল বানানোর পরেও যদি কোরআনকে সহজ করে দেন, তার মানে কোরআন আসলেই সহজ। আসলেই কি আলহামদুলিল্লাহ। সহজ? আলহামদুলিল্লাহ। সব সময় মাইন্ডসেট এটা রাখবেন, মাথার মধ্যে এটা একদম সেভ করে নেন যে কোরআন পড়া সহজ পড়া, কোরআন পড়া মজার পড়া। আমার সাথে বলেন, কোরআন পড়া সহজ পড়া, কোরআন পড়া সহজ পড়া। কোরআন পড়া মজার পড়া। কোরআন পড়া মজার পড়া। এটা নিজে নিজে বলবেন সব সময়, মুখ দিয়ে যখন বলবেন এটা ব্রেনে একটা সিগন্যাল দিবে। ব্রেনের 10% হচ্ছে কনসাস মাইন্ড, মানে অ্যাক্টিভ, আর 90% হচ্ছে সাবকনশাস মাইন্ড। অর্থাৎ আমাদের যদি কখনো চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ, অটোমেটিকলি হাতটা ওখানে চলে যায়, বা এক জায়গায় চুলকালে হাতটা অটোমেটিক চলে যায়। ঠিক আছে? চলে যায়। এই বিষয়গুলো কিভাবে হয়? এগুলো হয় আমাদের সাবকনশাস মাইন্ডের কারণে। অর্থাৎ আমাদের ব্রেনের অবচেতন যে 90% অংশ, সেই অংশের কারণে হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে করা ছাড়াও অটোমেটিকলি অনেক কিছু করে ফেলি। So, আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায় যখন বলি যে কোরআন পড়া সহজ পড়া, কোরআন পড়া মজার পড়া। এই কথাগুলো যখন বলি, তখন ওই যে 90% ওইটা কিন্তু অনেক পাওয়ারফুল। 10 বেশি না 90 বেশি? 90 বেশি। সো 90 বেশি। হ্যাঁ, ওই 90%-এর মধ্যে একটা সিগন্যাল যায় যে কোরআনটা আসলেই সহজ, কোরআনটা আসলেই মজার পড়া। তখন আপনার ব্রেন এটাকে অনেক ইজিলি নিয়ে নিবে, এবং দেখবেন যে কোরআন আপনি অনেক সহজে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চলেন একটা দোয়া শিখি। দোয়াটা হচ্ছে সূরা তহা 16 পারা 19 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে তোমরা বলো হে আমার প্রতিপালক আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন এই কারণে যে মানুষ যেহেতু দুর্বল, সে বুঝতে পারবে না আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, কিভাবে দোয়া করতে হয়। আমরা আসলে এটাও পারি না, আল্লাহর কাছে যে কিভাবে সঠিক। চাইতে হয় সেটাও পারি না। এজন্য আল্লাহ এটা তাআলা জানি না। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে দোয়া করো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি রব্বি ইলমা। জিদনি ইলমা। হুম। রব্বি জিদনি রব্বি ইলমা। রব্বি জিদলি ইলমা। রব্বি জিদনি, নুন হবে, রব্বি জিদনি রব্বি জিদিনি ইলমা। রব্বি রব্বি জিদনি, জিদিনি ইলমা। বলেন 5 বার। রব্বি জিদনি। রব্বি জিরনি ইলমা। হুম। রব্বি জিরলিনি ইলমা। জিদে, জিদেনি, জিদেনি, জিদেনি। রব্বি জিদিনি। হুম হুম রব্বি জিদিনি ইলমা। হুম। রব্বি জিদিনি ইলমা। 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 রব্বি জিদিনি ইলমা।
মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা অনেক অনেক ইলমা। পাওয়ারফুল। ছোট্ট একটা দোয়া, বাট অনেক পাওয়ারফুল, যেহেতু আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ঠিক যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি উচ্চারণ করে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনকে অনেক সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার কাজ হচ্ছে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখনই সময় পাবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما، ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. علما. ربي زدني 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 علما. মাশাআল্লাহ। আমরা প্রতিদিন যখন ক্লাস করব ইস্তেগফার দুরূদ শরীফ এটা পড়বো, কারণ ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজের মধ্যে বারাকা দান করেন। সুবহানাল্লাহ। চলেন আমরা একটু পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله الذي أستغفر الله الذي لا إله لا إله إلا هو إلا هو الحي القيوم. إلا هو الحي القيوم. وأتوب إليه. وأتوب إليه. لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العلي العظيم. العظيم. ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিম পড়বো, যেটা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما بارك إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. حميد مجيد. আমাদের মিটিং টাইম শেষ, তো ক্লাসটা যে কোনো টাইমে শেষ হয়ে যাবে।
আপনার কাজ হচ্ছে হুম, রব্বি জিদনি ইলমা, এটা সবসময় পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন তো। রব্বি ইজমা রব্বি জিদনি, রব্বি ইজরাইলি ইলমা। জিদনি, জিদনি, জিদনি একটা নাম আছে না অনেকের নাম জিদনি?